আসসালামু আলাইকুম। 2024 ঈদুল আজহায় রাতে আসলাম কাতারাতে ঘোরার জন্য। কাতারার একটা সৌন্দর্য, তিনটা স্তম্ভের মতো বানানো আছে এখানে। পাশে হচ্ছে টেস্টি স্ট্রিট ফুড, বিভিন্ন ছোটোখাটো দোকান। এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া পাওয়া যায়। ছোটো ছোটো ঘরগুলো, এগুলো সব রেস্টুরেন্টের মতো, ক্যাফেটেরিয়ার মতো। এখানে একটা থেকে কাফের মতো বা সার্কেলের মতো ওখান থেকে ঝর্ণা পড়তেছিল নিয়মিত। এগুলো সব হচ্ছে ক্যাফে এবং বিভিন্ন স্থাপনা, বিভিন্ন সব। এটা হচ্ছে হল, কাতারা হলের পেছনের দিক। এইদিকে সামনে হলের মতো পুরাই, এবং সামনের দিকে হচ্ছে বিচ থেকে অনেক ধরনের লাইট লাগানো হয়েছে। আজকে এখানে অনেক ধরনের প্রোগ্রাম হবে, পাফেট শো, ড্রয়িং, ফায়ার ওয়ার্কস, বিভিন্ন ব্যান্ড পার্টি। এখানে হচ্ছে যায় ওয়াটার ডান্সিং। এটা কাতারা হলের একবারে সামনের দিকে। এখানে আজকে ওয়াটার ডান্সিং দেখেন, পানিগুলো কীরকম সুন্দরভাবে প্রদর্শন করতেছে এরা। বিভিন্ন রকম লাইটের কারণে আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল পানিগুলা। ক্যামেরা থেকে বাস্তবিকতাই অনেক সুন্দর। অনেক মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে। যদিও ঢোকাটা আমাদের জন্য এখানে টাফ ছিল, অনেকটা রেস্ট্রিক্টেড ছিল। কারণ যখন মেট্রো দিয়ে ফার্স্টে আসছি, ওরা সিকিউরিটি ঢুকতে দেয় নাই, বলতেছিল ফ্যামিলি ছাড়া ঢোকা যাবে না। পরে আমরা অনেক দূর দিয়ে ঘুরা তারপর আসছি। এই লাইটগুলো এখানে হল থেকে বসে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সাথে ওই ওয়াটার ডান্সিংটা অনেক মনোরম লাগছিল। অনেক মানুষ আসছে। এই যে এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য মঞ্চ নাটকের মতো হইতেছিল, বিভিন্ন বিষয় নিয়ে, এবং পাফেট শো হয়েছে এখানে। বাচ্চারা তাদের ফ্যামিলি নিয়ে বসে আছে, এগুলো দেখতেছে। আরও অনেক কিছুই চলতেছে এখানে। অনেক ছোটোখাটো দোকানও আসছে। একজনকে দেখলাম উনি হাতে ব্যাগ বানাচ্ছে ওখানে দিয়া, তারপর আবার ওগুলো এখানে বিক্রি করতেছে। অনেক মানুষ নিতেছে এগুলো। নিচে দেখেন এখানে প্রজাপতি টাইপের কিছু একটা উপস্থাপন করতে চাইতেছিল। আরবি গান ছিল সাথে। আরবি গান যেহেতু ভাষা বুঝি না, আরবি গান বোঝা সম্ভব না আমার দ্বারা। তারপরও অবশ্যই এটা সুন্দরী ছিল। তারপর ওরা দেখতেছিল কোনো ধরনের ওরকম ক্রাউড অনেক হলে ওরকম কোনো বিশৃঙ্খলা নেই, এমনকি ওরকম যে সিকিউরিটি দিয়ে মেনটেন করতেছে এরকম না। মানুষগুলো এখানে আসলেই যেন কেমন যেন ভদ্র হয়ে যায়। সবাই যার যার মতো, কে কীরকম করতেছে, পোশাক করতেছে, কেমন করে হাঁটতেছে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। যে যার মতো উপভোগ করতেছে, যে যেভাবে পারে এখানে। তারপর ওরা ঢোকার সময় রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল, ফ্যামিলির সাথে ঢোকা যাবে না এখানে, এই এলাকাটাতে। এখন 3 দিনের মতো চলবে প্রোগ্রামটা। 16, 17, 18 তারিখ পর্যন্ত মনে হয় চলবো অনুষ্ঠানগুলো। এখানে ওরা প্রজাপতি টাইপের কিছু একটা করছিল, উপস্থাপন করছিল। 5টা মেয়ে ছিল। এখানে ইন্ডিয়ান, নেপালি, বাঙালি, আরবি সব ধরনের ফ্যামিলি আছে। তাদের পরিবার বাচ্চাদেরকে নিয়ে আসছে, বসে দেখতেছিল উপস্থাপনাগুলো। এখানে পাফেট শো হয়েছিল। আমি ঢোকার কিছুক্ষণ আগে পাফেট শোটা শেষ হয়ে গেছিল। পাফেট শো হয়েছিল। পুতুল নাচ, যেটাকে আমরা বলি, পুতুল নাচটা হয়েছিল। এখানে এদের ঐতিহ্যবাহী ব্যান্ড শোটা দেখাতেছিল। হঠাৎ করে দেখি যে হল থেকে বের হয়ে এরা, যদিও এটা পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু আমি এদিকে এই মঞ্চ নাটকটা দেখছিলাম। হঠাৎ করে পিছন দিক থেকে দেখি যে ওরা আসতেছে। তারপর সবাই ওই দিকে চলে গেলো। দেখেন কত সারিবদ্ধভাবে এখানে অন্য আমাদের মতো বা আশেপাশে অনেক মানুষ, সবাই ভিডিও করতেছিল দাঁড়ায়, অনেক মানুষ। কিন্তু কেউ এটার ভিতরে ঢুকতেছিল না। পাশে শুধুমাত্র একজন লোক হিসেবে দেখছিল, একটু দূরে থাকেন, এটাই। আর কিছু না। তারপরে এরা ওর মঞ্চের সামনে থেকে আবার রিটার্ন ঘুরে চলে যেতেছে ওইদিকে। এখানে গিয়ে আশা করি এটা শেষ হবে না, এরা আরও কিছুক্ষণ আরও অনেক কিছু দেখাবে। আশা করতেছি এরকম কিছু হবে।
মানুষ উপভোগ করতেছিল, সবাই এটা ভিডিও করতেছিল এবং দেখতেছিল। এরপরে এটা এক এক ধাপে এক একজন এইগুলা বাজাচ্ছিল, কেউ বাঁশি বাজাচ্ছিল, কেউ ওই তবলা ডোল জাতীয় যেটা ওটা ইউজ করছিল। সামনে থেকে একটা লোক লিড দিচ্ছিল। তারপরে এরা সবাই ট্রেন্ড পিপল, এরা তো এগুলা কোনটা করে কোনটা, তারপরে একটা লোক সামনে থেকে দাঁড়িয়ে কিছু একটা লিড দিচ্ছিল, সবাই উপভোগ করছিল। এটা মূলত পুরা কাতারাদের আকর্ষণ হঠাৎ করে এদের দিকে চলে আসছে। পুরা কাতারা যত মানুষ আছে সেই প্রোগ্রামগুলো দেখার জন্য আসছে, ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই এগুলোর দিকে তাকাই দিচ্ছে এখন। যদিও ক্যামেরা ভালো না হওয়ার কারণে অত ভালোভাবে দেখা যাচ্ছিল না, এবং কি সামনে বিটের কারণে আমি মোটামুটি মাঝখান থেকে ভিডিওটা করতেছিলাম, যদিও দেখা যাচ্ছে না, তারপরও বোঝা মানে সামনাসামনি থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল জিনিসটা। এই যে একজন পুলিশ আছে শুধুমাত্র, আর দুইজন সিকিউরিটি সুপারভাইজার বা এরকম কিছু সিকিউরিটি আছে, পাশ দিয়ে হাঁটতেছিল। কেউ ক্রাউডের মধ্যে ঢুকে নাই, কেউ পিছন দিক দিয়ে যায় নাই, কারো মানে ক্ষমতার দাপট নাই। এখানে সবাই কিন্তু একটা প্রতিষ্ঠান এক একটা জায়গা থেকে আসছে, যে কেউ চাইলে হাঙ্গামা করতে পারে, কিন্তু এখানে এইটা সম্ভব না। কেউ এরকম সিকিউরিটি দিয়ে সবাই সবার কাজ করতে দেয় সহজেই এখানে। এটাই হলো এখানে একটা ভালো একটা দিক। কোনো একজন মানুষ এই ক্রাউডের মধ্যেও যায়নি, সবাই উপভোগ করতেছে দাঁড়ায় দাঁড়ায়, বাচ্চারা পর্যন্ত উপভোগ করতেছে, যেটা বাচ্চাদের জন্য এখানে ওরা যাইতেছিল এবং উপভোগ করতেছিল এই জিনিসটা। ফার্স্টে ওই পাশে ওই বাঁশিওয়ালারা কিছু একটা বাজাইছিল, আবার এই পাশে এখন এরা অন্য একটা সুরে কাজ করছিল, এরা অর্ধেক করে করতেছিল জিনিসটা। এই সুরে ওই যে মধ্যখান থেকে একটা লোক ওদেরকে লিড দিতেছিল, হাতে ছোট একটা লাঠির মতো কি যেন আছে, ও লিড দিয়েছিল। এখন শেষ, এখন আবার ওরা মার্চ করা শুরু করবে। এখন এই যে এরকম শুধুমাত্র সামনে থেকে ইশারা দিতেছিল, কেউ ওই ভিতরে যেতেছিল না, সবাই ওদেরকে জায়গা দিতেছিল এবং রেসপেক্ট দেখাইতেছিল। আবার ওদের মার্চ করা শুরু এবং ওই যে বাজানো শুরু হয়ে গেছে। এটা কাতার পুলিশ এবং এর ব্যান্ড, ওই চিহ্নটা আছে, এটা তো কাতার পুলিশেরই আলফাজা যেটা, ওইটাই। এখানে ড্রয়িং শো, এখানে বিভিন্ন দেশের লোকেরা কয়েকজন ড্রয়িং করতেছিল। এটা সম্ভবত আফ্রিকান কেউ একজন হবে, কোনো একটা দেশের লোকটা কিছু একটা আঁকতেছিল, মাত্র শুরু হয়েছে ও আঁকতেছিল। এখানে একটা মহিলা মোটামুটি কমপ্লিট করে ফেলছে, ও কখন থেকে আঁকতেছে আল্লাহ জানে, খুব সুন্দর হয়েছে। ও একটা ফ্যামিলি আঁকতেছিল, একজন পুরুষ, একজন বাবা, একজন মা এবং একটা বাচ্চা, পিছনে ওটা বেড়ার মতো কিছু একটা নিয়েও একটা বাচ্চাকে আঁকছিল। উনি সম্ভবত কাতারি, উনি পুরাতন আমাদের ঐতিহ্য একটা দাদি ধরনের কিছু একটা, যে ওই নাতিদেরকে দিচ্ছিল, ঈদের গিফট দিচ্ছিল। এই আসলে কি আঁকছে এটা জানি না, ইনি সম্ভবত ফিলিপাইনি বা চাইনিজ এরকম কিছু একটা হবে। এই লোকটা এই বোর্ডটার এরকম নীল করে বসেছিল, ইনিও এরকম বাচ্চারা গোল হয়ে খেলতেছিল। এটা একটা পাকিস্তানি, যথাসম্ভব পাকিস্তানি বাইয়ের জিনিসটা আঁকছিল খুব সুন্দর করে, এমনকি দেখতে 3Dর মতো মনে হচ্ছিল। এখানে একটা মহিলাটাকে কিন্তু হুইল চেয়ারে বসা, উনি ওই যে কোলাগুলি, আরবিরা কোলাগুলি করতেছে, এখানে এই জিনিসটা আঁকছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এবং সামনে ওরা যে উটটা জ্বালায়, এই পাশে ওরা যে বাচ্চাদের জন্য অনেক কিছু রাখছে, বাচ্চারা অনেক রকম অ্যাক্টিভিটিসের সাথে এখানে জড়িত। কেউ আঁকতেছিল, কেউ পুঁতি দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছিল। এই যে এরা কাগজের ফুল বানাচ্ছে, এরা কাগজ দিয়ে প্রজাপতি বানাচ্ছে, এবং একজন লোক দেখাই দিতেছে কেমনে কোন ধাপের পরে কোন ধাপ হবে, এরকম বাচ্চারা এগুলো আঁকতেছিল। এখানে যে কেউ আসলে পার্টিসিপেট করতে পারে বাচ্চারা। এখানে বিভিন্ন ডাইস আছে, এগুলো রং করতে হবে কোনটার পরে কোনটা,
এরকম রং করছিল এবং কি একজন ইনস্ট্রাক্টরও ছিল ওখানে। তারপরও বাচ্চারা বাচ্চাদের মতো করতেছিল, এই যে এরা ফুতি দিয়া বানাইতেছিল। এখানে বাচ্চাদের থেকে বাচ্চারা মারাই বেশি অ্যাক্টিভ মনে হইতেছিল পুঁতির ওই জিনিসগুলো দিয়ে। এই লোকটা মোটামুটি এঁকে ফেলছে এবং এ নিয়েও আস্তে আস্তে সম্পন্ন করতেছে। সবাই এখন মোটামুটি শেষের দিকে ড্রয়িংয়ের, এখন কোথাও একটু কাটসাট করা লাগলে ওগুলো করতেছে। এটাই জাস্ট যে আমার মনে হয় ইনি পাকিস্তানি ভাই। আমার জিনিসটা বেশি ভালো লাগছিল। ওনার মেয়েটা যে মেকআপটা করছিল ওটা একবারে দেখতে 3Dর মতো মনে হচ্ছিল। এটা বাড়ি থেকে আমি বসানো হয়েছে। এখানে একটা ঈগল হাতে নিয়ে সবাই ফটো তুলতেছিল, বাচ্চারা বড়রা এরকম হাতে দিচ্ছিল এবং কেউ ফটো তুলতেছিল। এখানে লাইন ধরে মানুষ ফটো তুলতেছিল। এখানে একটা লোক গান গাইতেছিল ওদের ভাষায় আর কি, আরবি ভাষায়। এরকম আজকে বিভিন্ন রাষ্ট্রের শো আছে, এরকম ক্যাফে বিভিন্ন রাষ্ট্রের শো করতেছে এক একটা জায়গায়। এখানে যে যার যার মতো, এটা মনে হয় সৌদিয়ান যথাসম্ভব, নাকি কাতারে বুঝতেছি না, সৌদিয়ান মনে হবে, কারণ কাতারের ওই যে মাথার উপরে যে এটা লাগায় ওটা সাদা হয়। এদের এটা দেখেন, এরা কিন্তু ওই যে ওদের আগের ঐতিহ্যটাই ধরে রাখছে। ঘরের যে স্টাইলটা দিছে ওদের, যে আগে তাবর মতো থাকতো বা যাযাবরের মতো যে জীবনযাপনটা করতো ওইটাই ধরে রাখছে। নিচে ম্যাট বিছানো, পাশে ওইগুলো। এটা চাইলে কিন্তু টেম্পোরারি যে কোনো আরও দামি কিছু ব্যবহার করতে পারতো। এগুলো দামি না এমন না, এগুলো দামি, তারপরেও ওরা ওদের ঐতিহ্য ধরে রাখছে। এই যে এটা আফ্রিকান কোনো একটা গোষ্ঠীর নৃত্য, ওরা নাচছিল এবং কি খুব মজা করছিল ওরা, যদিও অতটা ভালো লাগে না এই নাচটা। তারপর এইরকম লাল একটা কাপড় দেওয়া ব্যারিকেড দেওয়া আছে সুতার মতো, এগুলোর ভিতরে কেউ আসে না, কিন্তু মানুষ চাইলে এগুলোর ভিতরে যাইতে পারে। এবং কি এখানে যে সিকিউরিটি দিয়ে খুব টাইট করে আটকানো এরকম না, এটা কাতারিদের পুরাতন একটা ঐতিহ্যের কোনো একটা অংশ। ওরা কোনো একটা গান গাইতেছিল এবং ওই দব বাজাইতেছিল, তবলা বাজাইতেছিল, ছুরি নিয়ে তলোয়ারের মতো, এগুলা নিয়ে নাচতে নাচতে কোনো একটা গান গাইতেছিল। যেহেতু ভাষা বুঝি না তাই বোঝা মুশকিল, কিন্তু ওর গানগুলো শুনলে যেন গায়ে একটা কীরকম ওদের সাথে নাচতে ইচ্ছে করে। সবাই দেখতেছিল এবং এটা হচ্ছে একবারে কাতারা হলের সামনে, যার কারণে ওই সিঁড়িতে বসেও মানুষ অনেক বেশি উপভোগ করতেছিল জিনিসটা। এই যে দেখেন ওরা ছুরি একটা নিয়ে কীরকম নাচানাচি করতেছে। যখন আসছিলাম তখন এখানে অনেক লোক ছিল এবং মানুষজন এখানে ভিতরে ঢুকে ওই তলোয়ারগুলো হাতে নিয়ে ফটো তুলে, তলোয়ারের মতো এইগুলো নিয়ে। তলোয়ারই এগুলাই হয়তো অতটা দান নাই, কিন্তু ওরা নাচানাচি করতেছে। কোনো ঐতিহ্যবাহী কোনো একটা নৃত্য ওদের। আসলে এখানে যে যার যার দেশের মতো ঐতিহ্য ধরে রাখতেছে। যে একজন মুরব্বী, এদের বয়স যে সবাই ইয়াং এরকম না, এরা অনেক বয়স্ক লাগতেছিল দেখে অনেককে। পিছনের এই লোকটাও অনেকটা বয়স্ক দেখতে লাগতেছিল। তারপর উনি একটা চুরি নিয়ে নাচানাচি করতেছিল গানের সাথে, এবং এরা দাঁড়ায় সবাই, এই পাশে একটা গ্রুপ, ওই পাশে একটা গ্রুপ দাঁড়ায় নাচানাচি করতে, গান গাইতেছে। আর মধ্যখানে ওরা দপ বাজাইতেছিল এবং ওই তলোয়ারটা নিয়ে বিভিন্ন রকম জিনিস বিভিন্ন ইয়ে করতেছিল, তলোয়ারটা নাচাইতেছিল। এটা নিয়ে ওরা তিনজন একসাথে হয়ে তারপরে তলোয়ার দিয়ে ইয়েটা দেখাইতেছিল ওদের। এটা মরক্কান একটা গোষ্ঠী, ওদের গানটাই বেশি উজ্জীবিত করে দিয়েছিল মানুষকে। সবাই নাচানাচি করতেছিল মরক্কান এই লোকটার গানে, এবং এরাও যারা গান গাইতেছিল তারাও অনেক বেশি অ্যাক্টিভ লোকটা। এবং ওই লোকটার গানের সাথে সামনে মনে হয় মরক্কান কিছু লোকজন ছিল, ওরাও গাইতেছিল। ওদের গাওয়া শেষ করলো, ওখান থেকে ওরা শুরু করতেছিল আবার। ওই যে এখানে একটা মেয়ে
মেয়েও নাচা মানে গানের তালে তালে সবাই মোটামুটি নড়াচড়া করতেছে, কেউ যে স্থির হয়ে দাঁড়ায় থাকবে শুধুমাত্র শুনবে এরকম না, মানে গানটা এরকম, ওদের আওয়াজ সঙ্গীতটা এরকম যে মানে আপনাকে হাঁটা চলা একটু অ্যাক্টিভিটি, হঠাৎ গায়ের মধ্যে যেন অ্যাক্টিভিটি চলে আসে, আপনাকে করতেই হবে ওদের সাথে। এরকম সবাই নাড়াচাড়া করতেছিল, হাততালি দিতেছিল না, ওই ওদের সাথে এরকম ওই একটা মেয়ে এখান দিয়ে ও শুরু করছিল এরকম, তো এগুলাই করতেছিল। ক্যামেরা ভালো না হওয়ার কারণে আর লাইটিংয়ের মনে হয় বিপরীত পাশে থাকার কারণে আমি অতটা ভালো করে ভিডিওটা আসতেছিল না, শুধুমাত্র এমনিতে যতটুকু সম্ভব ভিডিও করছিলাম স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করছিলাম এই আর কি। এখন প্রায় 4-5 মিনিটের মতো, এখন প্রায় 8:30টার কাছাকাছি, পরে শুরু হবে, কিছুক্ষণ পরে ফায়ার ওয়ার্ক শুরু হবে। এদের সাথে ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরাও মানে ডালের মতো ছোট একটা জিনিস এবং তলোয়ারের মতো একটা জিনিস নিয়ে ওগুলো দিয়ে আওয়াজ করতেছিল। এখানে একটা লোক ওই যে দফের মতো একটা ডোলের মতো শিকার আছে ওটা বাজাইতেছিল, একটা বাঁশির মতো, আবার একটা লোক তবলার মতো একটা জিনিস বাজাইছিল, যে একটা লোক নাচানাচি করতেছিল, সাদা পরা গেঞ্জি পরা লোকটা, তো গাইতেছিল লোকটার সাথে এবং নাচতেও ছিল। আসলে ওর গানটা শুনে মানে কেউই তেমন স্থির নেই, সবাই একটু নড়াচড়া করতেছে, কেউ পা নাড়াইতেছে, কেউ হাত নাড়াইতেছে, ওদের গানের সাথে রেসপন্স করতেছে সবাই। গানগুলো এরকম, এখানে যে ওইরকম খুব গরম কিন্তু এখানে বাইরে, তারপরও সবাই এগুলা উপভোগ করতেছিল জিনিসগুলা। অনেকক্ষণ গান গাইতেছিল, প্রায় 6-7 মিনিটের মতোই হবে মনে হয় গান গাইতেছিল। ওই যে একটা লোক দেখেন কিরকম নাচানাচি করতেছে, আবার ওই পাশের মেয়েটা একটা না গান শুরু হয়েছে, যখন থেকে ওই লোকটা শুরু করছে তখন থেকে নাচানাচি করতেছিল এবং কি গাইতেছিল। বেশিরভাগ মানুষ এখানে আসছে ফায়ার ওয়ার্কসটা দেখার জন্য। ফায়ার ওয়ার্কস এখানে আজকে 10 মিনিটের মতো ফায়ার ওয়ার্কস হবে, প্রায় 10টা থেকে শুরু হবে এবং 10:10 পর্যন্ত চলবে। ফায়ার ওয়ার্কসটা এখনও প্রায় 1 ঘন্টার মতো বাকি আছে ফায়ার ওয়ার্কস শুরু হওয়ার। এই লোকটা খুব উপভোগ করতেছিল জিনিসটা, অনেক মানুষ তালি দিতেছিল, ওই কোনায় অনেক লোক বাচ্চারা পর্যন্ত উপভোগ করতেছিল জিনিসগুলো। আরেকটা ভাষা আসছে যারা বাজাচ্ছিল এই জিনিসগুলো, ডালার মতো ছোট একটা জিনিস বাজাইতেছিল। গানের আগে আমাদের কিছুই বুঝি না, তারপরও শুনতেই কেমন জানি মানে শরীরে একটা ভাব চলে আসে, ভাব। এই যে পিচ্ছি দুইটা, টিমে দুইটা পিচ্ছিও আছে।
যেখান থেকে দুইটা লোক আছে ওর সাথে গাইতেছিল, হয়তো ওরা ওদের দেশের এই মরক্কোয়ান হবে। পিচ্ছি যে ওদেরকে মাইক দিয়ে দিছে অলরেডি, উনি দুইটা লোক ওদের সাথে গাইতেছিল, ওদেরকে মাইকে দিয়ে দিছে। সবাই উজ্জীবিত, সবাই অ্যাক্টিভ এখানে ভিডিও করতেছিল, এগুলোর সাথে উপভোগ করতেছিল, রেসপন্স করতেছিল ওনারে। অনেকক্ষণ গাইতেছিল, তো এখন অনেক কিছু লোক এদিক সেদিক চলে গেছে। প্রায় 5-6 মিনিটের উপরে গান গাইতেছিল এখানে। আলটিমেটলি শুরু হয়েছে ফায়ার ওয়ার্কস, একদম 10টায় শুরু হয়েছে ফায়ার ওয়ার্কস। প্রায় 10 মিনিটের মধ্যে ফায়ার ওয়ার্কসটা চলবে। আমি ফার্স্ট দেখতেছি ফায়ার ওয়ার্কস টিভিতে বিভিন্ন ইয়েতে, হয়তো আগে দেখছি কিন্তু সরাসরি দেখি নাই। একবারে শুরুতে ফায়ার ওয়ার্কস দেখছি। এখানেও এরকম কোনো সিকিউরিটি নেই, তারপরও শুধুমাত্র একটা আমাদের বড় গিরা বা 3 ফুট বা 2.5 ফুটের মতো একটা ওয়াল আছে। ওয়ালের ওই দিক থেকে 50 ফুট বা 50-100 ফুট সামনে সাগরপাড় থেকে যে সাগরপাড়ে ইয়েগুলো শুরু হয়েছে, চলতেছে ফায়ার ওয়ার্কসটা। একের পর এক কেউ এখানে যাইতেছে না, শুধুমাত্র এখান থেকে দেখতেছে। আসলে মানুষগুলো এখানে আসলেই কেমন একটা ভদ্র হয়ে যায়, সবাই একটা রুলসের মধ্যে চলে আসে। চলতেছে একটানা ফায়ার ওয়ার্কস, যেন যুদ্ধ হইতেছে চারিদিকে, এরকম আওয়াজ গুড়ুম গুড়ুম। অনেক সুন্দর লাগতেছিল। ক্যামেরা ভালো না হওয়ার কারণে অতটা ভালো লাগতেছে না ভিডিওতে হয়তো, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল। যখন এই বাজিগুলো উপরে গিয়ে সরাই গিয়ে তারার মতো হইতেছিল, তখন অনেক ভালো লাগতেছে জিনিসগুলা। অনেক রঙের এটার জন্যই মানুষগুলো মধ্যে আসছে। এখন পুরা বিচ কাতারের পুরা যে মানুষ সবাই এদিকে, পুরা হল থেকে শুরু করে পুরা বিচ পুরাটা, কোথাও একটু ফালানো জায়গা নাই, সবাই এদিকে দেখতেছে। বয়স্ক, বাচ্চা, ছেলে মেয়ে সবাই একসাথে এখানে দেখতেছে। কেউ কাউকে ডিস্টার্ব করার মতো নাই, সবাই যে যার মতো আনন্দ করতেছে। অনেক মানুষ, ফিলিপাইনি, নেপালি, পাকিস্তানি, বাংলাদেশি, আফ্রিকান, সৌদি, কাতার, দুবাই, অনেক মানুষ। আসার সময় অনেক গাড়ি দেখছি বাইরের, কাতার, দুবাই, ওমানের। সবসময় এখানে আপাতত মানুষ থাকে। তারপর সুন্দর লাগতেছিল জিনিসগুলো। আমি জীবনে ফার্স্ট দেখতেছিলাম। ক্যামেরাটা এক হাতে ধরে আমি শুধুমাত্র দেখতেছি। এখানে সাউন্ড সিস্টেম, ইকো, লাইটিং এবং কি বাজি সব মেলায় মনে হচ্ছিল মানে অন্যরকম একটা জগৎ। কত টাকা যে এখানে খরচ হয়েছে আল্লাহ জানে, কত কোটি টাকার বাজি লাগছে। সাগরের ওই পাশে কয়েকটা পুলিশের নৌকা আছে।
অন্য বাহিনীর বা পুলিশের এরকম একটা নৌকা আছে কোস্ট গার্ডের, ওগুলো ফার্স্টে কয়েকবার টহল দিয়েছে ওই পাশ থেকে যেন কেউ না আসে। এবং কি এখানে প্রত্যেক সময় এখানে রাত দিন নাই, সব সময় বিভিন্ন লোক ওই স্পিড বোটগুলা নিয়ে আসে, পানিতে ইয়ে করে। আজকে কেউই ছিল না, কারণ এখানে যেহেতু রাত্রে ফায়ার ওয়ার্কস হবে এই জন্য এগুলো সব আগে থেকে সেট আপ করা ছিল। এবং কি এখানে কাউকে আজকে ঢুকতে দেওয়া হয় না পানির দিক থেকেও, ও যেই হোক, কাতারি হোক বা এমনিতে কেউ অন্য কেউ হলেও কেউ আসতে পারে না এখানে। পুরো ফিল্ডটাই চেঞ্জ করে দিছে এই ফায়ার ওয়ার্কসটা। এখন এখানে সব লাইটই বন্ধ, এই ফায়ার ওয়ার্কসের এখানে যে লাইটগুলো চলতেছে এগুলো ছাড়া সবগুলোই বন্ধ। এটা পুরোপুরি উপভোগ করা দিতেছে। খেজুর গাছের মতো মনে হইতেছে এগুলোকে। এবার আসলে ঈদে কেউই নাই আমার কাছে। গতবার ঈদে কাতার আসার 25 দিন পরে আমার কাছে ঈদ ছিল। আমি মনে হয় 3 তারিখে কাতার আসছিলাম, এবং কি 28 তারিখে মনে হয় ঈদ ছিল, কোরবানির ঈদই ছিল। আমি আসছিলাম, কিন্তু তখন ভাইয়া ছিল এবং কি দুলাভাই ছিল আমার সাথে, তারপর মামা একটা ছিল, সবাই মিলে একসাথে ঈদ করছি এবং ঘুরতে বেরিয়েছিলাম। এবার একা একা, ভাইয়াও দেশে গেছে গত 11 তারিখে, চলে আসবে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে। এবং দুলাভাইও ডিউটি ছিল, উনি ডিউটি করে বাসায় চলে গেছে। মামা আমার থেকে দূরে যার কারণে আসতে পারে নাই, ওই জন্য আমি একা একাই আসলাম এখানে আজকে। আসলে দেশকে অনেক মিস করতেছি। এই যে কোরবানির ঈদে দেশে অন্যরকম একটা আমেজ, একদিকে অন্যদিকে যাওয়া, সকালবেলা নামাজ পড়া, আরেকজনের গরু শোয়ানোর জন্য হেল্প করা, নিজেদেরটা শোয়ানো, জবাই করা, তারপর সবাই মিলা চামড়া খোলা থেকে গোস্ত কাটা, নামানো, এগুলা সবগুলা মিলাই অনেক বেশি উপভোগ করতাম কোরবানিতে। এমনকি ইভেন গরু কিনা থেকে, চাঁদুদার আগ থেকে মানে অন্যরকম একটা শুরু হইতো, কোথায় কোথায় গরু আছে, কোথায় কে কত টাকায় গরু কিনতেছে। তার আসার আগেও হাঁটে হাঁটে ছোটো বাচ্চাদের মতো গরু দেখতাম চারদিকে, মানুষের কীভাবে গরু শোয়াই দিয়েছে, জব করতেছে, এগুলো দেখতাম, দৌড়তাম, মানুষের সাহায্য করতাম। নিজেরগুলো মানে আমার কাছে অন্যরকম লাগে। এইটা রমজানের ঈদে অন্যরকম একটা আমেজ থাকে। পুরো মাস রমজান থাকার পর ওই দিন সবাই যায় একজন আরেকজনের সাথে দেখা করে, কোলাকুলি করে। কিন্তু কোরবানি ঈদে যদিও প্রথম দিনে এরকম যাওয়া হয় না, কিন্তু ওই দিন নামাজের পরে সবাই মোটামুটি সবার সাথে দেখা হয়, এদিক সেদিক যাওয়া হয়। গরু জবাই করার জন্য একজন আরেকজনকে ডাকে, যেহেতু কেউই পেশাদার না, সবাই কোনো না কোনো ভুলভ্রান্তি করে, কোনো না কোনো সমস্যা পড়ে, এবং কেউগুলোতে হেল্প করতে অনেক রকম মজাই লাগতো। সবাই মিলা জবাই করার সময় অন্যরকম একটা মজা লাগে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।